আচ্ছা, এখন দেখা যাচ্ছে আশা করি। আচ্ছা, আমাদের একটা ভেক্টর দেওয়া আছে এখানে। ধর আমি আরেকটা ভেক্টর ভেক্টর নিলাম, যে এটা হলো এরকম আচ্ছা, এটা একটা গেল। এরকম আরেকটা ভেক্টর আছে। এবার এই দুইটা ভেক্টর ইউজ করে আমরা কিছু জিনিস বের করে নিয়ে আসতে পারি, যে ভেক্টর যে সূত্রগুলো আছে সেগুলোর প্রমাণ নিয়ে আসতে পারি। সো আমরা জানি যে কোনো দুইটা যদি ভেক্টর আমাকে দেওয়া থাকে, ভেক্টরগুলোকে আগে হলো সাজা নিতে হয়, তাই না? তো যদি আমি একটু সাজা নেই, আচ্ছা, সাজানোর আগে এটা সমান আরেকটা ম্যাট্রিক্স, একটা ভেক্টর এঁকে ফেলি, আমাদের লাগবে তাই। সেটা সমান আরেকটা ভেক্টর এঁকে ফেললাম। তারপরে এদেরকে একটু আলাদা করে নিই। আচ্ছা, এটা হয় নাই। মাঝে মধ্যে ইস্যু করে আজকাল। দুইটা একসাথে হয়ে গেছে কেমনে? আচ্ছা, একটা সরা রাখলাম। আচ্ছা, আমার কাছে দুইটা ম্যাট্রিক্স, দুইটা ভেক্টর দেওয়া আছে। এটা একটা ভেক্টর পি ভেক্টর, এটা একটা কিউ ভেক্টর। এবার এই দুইটা ভেক্টর ইউজ করে আমরা জানি এদের লব্ধি বের করে নিয়ে আসতে পারতাম, তাই না? আমাদের লব্ধি বের করার জন্য অনেকগুলো সূত্র ছিল। তুমি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারো, আমরা সাধারণ সূত্র দেখছিলাম। সাধারণ সূত্র কি ছিল? যে আমরা যদি এই দুইটা যে দেওয়া আছে, ভেক্টর দেওয়া আছে, তাদেরকে যদি কি করি, একটা শীর্ষবিন্দু, প্রথম যে ম্যাট্রিক্স তার প্রথম যে ভেক্টর তার যে শীর্ষবিন্দু, আর দ্বিতীয় যেই ভেক্টর তার যেই পাদবিন্দু, এই দুটো যদি যুক্ত করি, যুক্ত করার ফলে যে নতুন একটা পুরোপুরি একটা রেখা পাওয়া যাবে, এটার একদম প্রথম বিন্দু থেকে একদম শেষ বিন্দু যদি আমি যুক্ত করে দিই, তাহলে আমরা কি পাই? এটার লব্ধি পাওয়া যায়, তাই না? এটা যুক্ত করে দিলে তাহলে যেটা পাওয়া যায় নতুন যেটা, এটাকে আমরা বলি কি? আমাদের লব্ধি। লব্ধি ভেক্টরকে আমরা অনেকগুলো তীর চিহ্ন দ্বারা প্রকাশ করি, তাই না? এখানে তিনটা তীর চিহ্ন দিয়ে দিলাম। সেটা আসলে কি মিন করতেছে? লব্ধি মিন করতেছে। আমার যদি এটা যদি পি ভেক্টর হয়ে থাকতো, আর এটা যদি আমাদের কিউ ভেক্টর হয়ে থাকতো, তাহলে এদের লব্ধি হলো আমাদের এই যে উপরে এটা, এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। আর এর ইংরেজি হলো রেজাল্টেন্ট, রেজাল্ট, লব্ধি। ঠিক আছে? সো সো এইটাই হলো আমাদের লব্ধি ভেক্টর। এখন এটা একভাবে লেখা যায় এভাবে, আমরা জানি আরো আরেকভাবে লেখা যায়, তাই না? যে আমার যদি আমরা যদি এই যে একটা ভেক্টর দেওয়া আছে আমাকে, এটাকে যদি আমি এখানে এই প্রথমটা শীর্ষবিন্দুর সাথে যুক্ত না করে আমি যদি প্রথমটার পাদবিন্দুর সাথে দ্বিতীয়টার পাদবিন্দু যুক্ত করি, তাহলে আমরা কি জানি এখানে এই যে দুইটা তৈরি হয়েছে, এই দুইটাকে ইউজ করে আমরা সামান্তরিক সূত্র ইউজ করতে পারি, তাই না? যে আমরা যদি এই দুইটাকে কল্পনা করে একটা সামান্তরিক অঙ্কন করি, তাহলে যে সামান্তরিকটা পাওয়া যাবে, সেই সামান্তরিকের যে কর্ণ হবে, ঠিক আছে, সেই কর্ণটাই হবে কি আমাদের লব্ধির সমান, তাই না? এই যেখানে একটা কর্ণ পাওয়া যাবে, কোনটা? এইখানে একটা কর্ণ পাওয়া যাবে। আর এটাই কি হবে? আমাদের লব্ধির সমান হবে, ঠিক আছে? সো তাহলে এটা হলো আমাদের এক্ষেত্রে লব্ধি, ঠিক আছে? সো আমরা তাহলে দুইটা ভেক্টরকে দুইটার পাদবিন্দু একই বিন্দুতে নিয়ে গিয়ে তাদের লব্ধি বের করে নিয়ে আসতে পারি, অথবা একটা শীর্ষবিন্দু আর একটার পাদবিন্দু একসাথে যুক্ত করে এদের লব্ধি বের করে নিয়ে আসতে পারি। খেয়াল করো, দুই ক্ষেত্রে কিন্তু আমাদের সেম জিনিস আসছে, তাই না? এই যে আমরা এই ক্ষেত্রে যে এই যে লব্ধি ভেক্টরটা পাইছি, এই লব্ধি ভেক্টরটা খেয়াল করো, আর আমরা একটু আগে যে রাখছিলাম সেটা খেয়াল করো, এটা কি আসবে? না, আসবে না। আচ্ছা, আলাদা করে নেওয়া লাগবে। যদি আমি পি যদি একই রকম নেই, যে হুবহু সেম পরিমাণ পি নিলাম, তারপর সেম পরিমাণ কিউ যদি এখান থেকে নেই, ঠিক আছে? হ্যাঁ, এতটুকু হবে, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সব ঠিক আছে। তাইলে এটাকে যদি আমি এখানে নিয়ে আসি, আর একটার পাদবিন্দু যদি একটা শীর্ষবিন্দু যুক্ত করি, তাহলে এদের যে লব্ধি পাওয়া যাবে, লব্ধি বের করার নিয়ম কি এটা, তাই না? যে প্রথমটার পাদবিন্দু আর একদম শেষে দ্বিতীয়টা শীর্ষবিন্দু যুক্ত করলে কি পাওয়া যায়? আমাদের লব্ধি পাওয়া যায়। খেয়াল করো, আমরা এই ক্ষেত্রে যে লব্ধি এঁকে নিয়ে আসছি, উপরের লব্ধিটাও সেম জিনিস না? ঠিক আছে, এই লব্ধিটা আর এই লব্ধিটা হুবহু সেম না? জাস্ট হলো আমরা একটু বড় ছোট নিয়ে ফেলছি মনে হয়, এই জন্য একটু জাস্ট বড় হয়ে গেছে। বাট একদমই প্রপারলি একই রকম না। মানের দিক থেকেও প্রায় সেম হয়ে যাবে যদি আমি যে যতটুকু ভুল করছি এতটুকু যদি না করতাম। আর দিকটাও একদম সেম। তো তাহলে আমরা দেখতে পারতেছি, আমরা যদি ভেক্টরকে দুইটা ভেক্টর দেওয়া থাকলে যদি এইভাবে সাজাই, যে দুইটা পাদবিন্দু একই বিন্দুতে যুক্ত করব, তাহলে আমরা লব্ধিটা নিয়ে আসতে পারি। অথবা যদি একটার পাদবিন্দুর সাথে একটা শীর্ষবিন্দু যুক্ত করি এখানে এরকম, সেই ক্ষেত্রে আমরা কি বের করে নিয়ে আসতে পারি? লব্ধি বের করে নিয়ে আসতে পারি, আর দুই ক্ষেত্রে আমাদের লব্ধিটা সেম আসবে। সো তুমি যে কোনো একটা ফর্মুলা ইউজ করলেই হবে, কোনো সমস্যা নাই। দুইটাই আসলে একই রেজাল্টই দেয়, ঠিক আছে? আমাদের লব্ধি একই আসবে, কোনো সমস্যা নাই। এবার কথা হলো, আমরা যেটা দেখাইতেছিলাম যে আমাদের লব্ধির যে সূত্রের প্রমাণ। সো লব্ধি সূত্রের প্রমাণের জন্য আমরা প্রথমে কি করলাম? এই যে দুইটা ভিন্ন ভিন্ন নিয়মে করা যায়, আমি দুইটা একসাথে ইউজ করব, ঠিক আছে? একটা হলো কি, আমরা প্রথম যে সূত্র দেখলাম, যে সেই সূত্র অনুসারে আমাদের
প্রথমটার পাদবিন্দুর সাথে দ্বিতীয়টা শীর্ষবিন্দু যুক্ত করতে হয়, বা প্রথমটার শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয়টার পাদবিন্দু যুক্ত করতে হয়, এটা ঠিক আছে। আর আমি খেয়াল কর, আমি কিন্তু এই দুইটা জিনিস একই সমান ধরছিলাম, তাই না? এটা এটা কি একদমই সমান। সো এটা যদি কিউ হয়ে থাকে, এটাও কিন্তু কিউ। এখন এটার উদ্দেশ্য হলো, আমি হলো একটা সূত্র দেখাইছি, যেটা হলো আমাদের ভেক্টরের যে সাধারণ সূত্র ছিল সেটা, আর একটা ছিল ভেক্টরের সামান্তরিক সূত্র, তাই না? সামান্তরিক সূত্র অনুসারে আমরা কি জানতাম, যে দুইটা ভেক্টরকে যদি কি করি এভাবে, দুইটার পাদবিন্দু যদি একই জায়গায় যুক্ত করি, তাহলে এদের লব্ধি কি হবে, এদের যে ইয়া পাওয়া যাবে, কর্ণ পাওয়া যাবে, সেই কর্ণ বরাবর হবে, তার মানে এ বরাবর হবে, ঠিক আছে। আবার এই দুইটার ক্ষেত্রে যদি কাউন্ট করি, এই দুইটা ক্ষেত্রে কি হবে, একটা শীর্ষবিন্দুর সাথে একটা পাদবিন্দু যুক্ত করছি এখানে, তাহলে তাদেরও কি হবে, লব্ধি হবে এ বরাবর। তো আসলে একই লব্ধি পাওয়া যাবে উভয় ক্ষেত্রে। তো আমাদের লব্ধিটা হবে এটা। আচ্ছা, এটা আমি সিম্পল দাগ দিয়ে টানতেছি, তীর চিহ্ন না দেই, তীর চিহ্ন ঝামেলা করে। সো এটা হলো তাহলে আমাদের কর্ণটা, ঠিক আছে। আর আরেকটা রেখা চাইলে তুমি চাইলে যুক্ত করে দিতে পারো, না করে দিলেও সমস্যা নাই। সেটা একটা আমাদের সামান্তরিক হয়ে গেল। এবার এই সামান্তরিকটা ইউজ করে আমরা কিছু ক্যালকুলেশন করব। সো আমাদের আগে কি কি ছিল, যেটা কথাবার্তা বলে দিলাম, সেগুলো জাস্ট একটু আলাদা করে লিখে নেই। এটা ছিল আমাদের পি ভেক্টর, তাই না? এটা হলো আমাদের কিউ ভেক্টর। এখন এই পাশেরটাও কিউ, ওই পাশেরটাও তো কিউ, তাই না? দুইটা তো সমান ধরেই নিছি, দিক টিক মান টান সবকিছু কিন্তু সমান। তো দুইটা একই সমান, এটা কিউ ভেক্টর। উপরেরটাও কিন্তু খেয়াল করে নিচেরটার মতোই না। সো এখানে যদি জাস্ট আমি একটা তীরচিহ্ন দিয়ে দিই এদিক বরাবর, তাহলে কিন্তু এটা আসলে পি ভেক্টরই হয়ে গেছে। আর যেহেতু এটা একটা সামান্তরিক, তার মানে কি হবে, সবগুলা বিপরীত বাহুগুলা মাস্ট সমান হবে। সো এটা আসলে পি, ঠিক আছে। আবার দিকও একদম সেম, একজন একজনের সমান্তরাল, সো দুইটারই আসলে মান আর দিক সেম। এটা আসলে পি ভেক্টরই। সো দুইটা পি ভেক্টর, দুইটা কিউ ভেক্টর নিচ্ছি। তারপরে এই যে মাঝখানে যেটা, এটা হলো কি আমাদের লব্ধি ভেক্টর, তাই না? এখন তুমি এই পি নাও আর এই কিউ নাও, তাইলেও তোমার লব্ধি এটাই আসবে। আবার যদি তুমি এই পি নাও আর এই কিউ নাও, তাইলে কিন্তু তোমার লব্ধি আসলে একই আসবে, তাই না? এটাই লব্ধি আসবে তোমার। যদি তুমি এই দুইটাকে যদি পি আর কিউ নাও, তাহলে তোমার লব্ধি যেটা পাচ্ছ সেটা পাচ্ছ সাধারণ সূত্র অনুসারে, ঠিক আছে। ভেক্টরে একদম প্রথম সূত্র, সাধারণ সূত্র। পি আর কিউ যোগ করলে কিসের সমান হয়, এই আর এর সমান হয়, রেজাল্টেন্ট। এটাকে আমরা আর ভেক্টর বলি, তাই না? আর যদি আমি এ পি আর এ কিউ নেই, তাহলে এই দুটা ইউজ করে যে সামান্তরিক আঁকা যাবে, সেটার কর্ণটাই হবে আমাদের কি, লব্ধি ভেক্টর। সো এটার কর্ণ পাওয়া যাচ্ছে এটা, সো এটাই কি হবে, আমাদের লব্ধি ভেক্টর। সো এই দুটা পি আর কিউ নিলেও আমাদের এই আরই পাওয়া যাচ্ছে, দুটো আসলে একই জিনিস। আচ্ছা, এরপরের কথা হলো, এটা পরে আঁকি। সো এখন যেহেতু আমি প্রমাণ করব, সূত্রের প্রমাণের জন্য আমাদের সে অনুসারে কিছুটা চিত্র আঁকতে হয়। সো সে অনুসারে একটু এঁকে নেই। সেই অনুসারে কিভাবে করব, যে আমরা এটাকে বর্ধিত করব, ঠিক আছে। আর উপর থেকেও কি করব, বর্ধিত করব। গেল একই, এটাকে এরকম বর্ধিত করলাম, আর উপরের পয়েন্টটাও আমি বর্ধিত করব, ঠিক আছে। সো বেসিক্যালি উপর থেকে লম্ব অঙ্কন করছি, তাই না? আচ্ছা, সো এইটা হলো আমাদের কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল না? উপর থেকে লম্ব অঙ্কন করছি, আর এই যে নিচের যে পি, যে ভেক্টরটা, সেটাকে জাস্ট এখানে বর্ধিত করছি, ঠিক আছে। সো পিটাকে বর্ধিত করছি, আর উপরের যে বিন্দুটা ছিল সেই বিন্দুটা থেকে একটা লম্ব অঙ্কন করছি। আচ্ছা, তাহলে এখন আমরা খেয়াল করো, এই যে জিনিসটা দেওয়া আছে এখানে, আমাদের এই কোণটা কত, আলফা কোণ, ঠিক আছে। এটা কি অনুসারে আলফা কোণ, এটা হলো আমাদের ধরে নাও আলফা কোণ, ঠিক আছে। সেটা হলো আমাদের ধরে নাও আলফা কোণ। আচ্ছা, এই কোণ আর এই কোণ তো সমান হবে, তাই না? এটা আমাদের আলফা হবে না, এই পুরোটা, ঠিক আছে। এই পুরোটা আমাদের আলফা হবে, কেন হবে? কারণ এই যে কিউ লিখছি আর এই কিউ লিখছি, এই দুটো তো আসলে একই জিনিস, তাই না? এটাও কিউ ভেক্টর, এটাও কিউ ভেক্টর। সো দুইটাই যেহেতু আসলে কিউ ভেক্টর, এই দুটো আসলে মান আর দিক সেম। মান আর দিক সেম মানে কি, এরা পরস্পর মাস্ট সমান্তরাল হওয়া লাগবে। তো এটা আসলে সমান্তরালই দেওয়া আছে, তাই না? চিত্র দেখলেও বোঝা যায় যে এটা এটা কি পরস্পর সমান্তরাল। এরা যদি সমান্তরাল হয়, আর এখানে কি পি একটা রেখে, এই রেখাটা এদেরকে ছেদ করে গেছে দুজনকেই, তাহলে কি হয়, একই পাশের কোণগুলো সমান হয়। যেটা হলো আমাদের কিসে ছিল, অনুরূপ কোণে ছিল। তো এরা কি পরস্পর অনুরূপ কোণ। সেটা যদি আলফা হয়ে থাকে, এটাও আমাদের আলফাই হবে, এই পুরোটা, ঠিক আছে। আচ্ছা, এই আলফাটা তাহলে আসলে কি, এটা আসলে পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ না? সো পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো আমাদের আলফা দেওয়া আছে। আর এখানে বর্ধিত করে আমরা এখানে কি পরিমাণ পাইলাম, এখানে আলফা পরিমাণ পাইলাম। আচ্ছা, এরপর কথা হইলো, আমরা আরেকটা জিনিস কোণ আছে, সেই কোণটাকে আমরা ধরে নেই। কোন কোণটাকে, আমি এই কোণটাকে, ঠিক আছে। পি এবং লব্ধি আর এদের মধ্যবর্তী যে কোণ, এটাকে আমরা থিটা ধরে নিচ্ছি, ঠিক আছে। তুমি চাইলে কিউ এবং আর এর মধ্যে নিতে পারতা, ঠিক আছে। কিউ এবং আর এর মধ্যে যে কোণটা, সেটাকেও তুমি চাইলে থিটা ধরতে পারতা, ঠিক আছে। এটা আসলে ইচ্ছার উপর ডিপেন্ড করে, যে কোনো একটা ধরেই করা যায়। আচ্ছা, এখন কথা হলো, আচ্ছা এটা হলো আমাদের থিটা। এখন এখান থেকে তাহলে আমরা এই জিনিসটা, চিত্রটা, এটা ইউজ করে আমরা কিছু জিনিস বের করে নিয়ে আসতে পারি। এখন
এটা আমাদের কিউ ভেক্টর, এটা আমাদের কিউ ভেক্টর, তা আমরা জানি তাই না? এটা আমাদের কিউ, এটা আমাদের কিউ। তাহলে এটা আসলে কিসের সমান? এটাকে, আচ্ছা, দাঁড়াও একটা জিনিস, এটা যদি আলফা হয়, এটা 90 মাইনাস আলফা, এটা আলফা হবে। আচ্ছা আমরা এখানে দেখি, আমরা ধরো থিটা ওইটা বলে দেওয়া আছে তো, উম, আচ্ছা আলফা ধরেই করি। সো এটা ধরো আমাদের আলফা কোণ দেওয়া আছে, ঠিক আছে? এই আলফা কোণটা ইউজ করে আমরা এই যে ত্রিভুজটা আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ না, এখানে হলো সমকোণ দেওয়া আছে আমাদের। তো এই সমকোণ দেওয়া আছে আর এর একটা ত্রিভুজ দেওয়া আছে, এই সমকোণী ত্রিভুজের জন্য আমরা এই জিনিসটা ভ্যালু বের করে নিয়ে আসতে পারি না? এখন বই এগুলোতে বিভিন্ন পয়েন্টের বিভিন্ন নামটাম দেওয়া আছে, আমি একটা নামটাম দিয়ে দিই, নামটাম না দিলে বললে ঝামেলা হয়। সো ও, এটা হলো এ, এটাকে বি ধরতেছি, এটা আমাদের সি, আর এই পয়েন্টটা হলো আমাদের এন, ঠিক আছে? সো তাইলে আমি এখন এটা বের করতেছি, ঠিক আছে? এটা কি হলো? এটা হলো বি আর এন, তাই না? সো বিএন, সো বিএন বের করতেছি। আচ্ছা এগুলো তোমরা পড়ছো কিনা? আচ্ছা বিএন না বলি, আমরা এখানে সাইন আলফা বলি, ঠিক আছে? আলফা কোণ দেওয়া আছে সেটার জন্য আমি সাইন আলফা বের করবো একবার, আর একবার কস আলফা বের করব। আচ্ছা তো সাইন আলফা যদি আমরা বের করে নিই প্রথমে, সাইনের সূত্র কি? সাইনের সূত্র হলো কি আমাদের লম্বভাই অতিভুজ। এখন এই কোণের সাপেক্ষে যদি আমি এটাকে যদি আমি আলফা বলে থাকি, তাহলে এটার সাপেক্ষে লম্ব কোণটা বলো তো? এটার সাপেক্ষে লম্ব কোণটা? কি এই কোণটার সাপেক্ষে লম্ব কোণটা? বিএন? হ্যাঁ বিএন আমাদের এক্ষেত্রে লম্ব কোণের বিপরীত বাহুটা। সো বিএন ডিভাইড বাই আমাদের অতিভুজটা, তাই না? অতিভুজ হলো আমাদের এখানে এবি। আচ্ছা এখানে আহ তারপর আমরা এখানে কি লিখতে পারি? বিএন ইকুয়ালস টু এবি কে ওই পাশে নিয়ে যাওয়া যায়, সো বিএন ইকুয়ালস টু এবি সাইন আলফা লেখা যায়, তাই না? সো বিএন ইকুয়ালস টু কি লেখা যায়? এবি সাইন আলফা। এখন এখানে খেয়াল করো এবি যে জিনিসটা, এবি আসলে আমাদের এখানে কিউ ভেক্টরটা না? এবি আসলে আমাদের কিউ ভেক্টরটা, সো এবির জায়গায় আসলে আমরা এখানে চাইলে কিউ লিখতে পারি, ঠিক আছে? সো এবি এই পাশে নিয়ে আসা হয়েছে, এবি সাইন আলফা লেখা যায়, আর এবির জায়গায় আমি লিখলাম কি, এখানে কিউ লিখলাম, কারণ কিউ ভেক্টরটা আসলে আমার এবি রেখা বরাবরই কাজ করতেছে। সো এবির জায়গায় কিউ লেখা যেতে পারে। সো আমরা এখানে লিখতে পারি কিউ সাইন আলফা। এবং এখানে কিউর উপর কিন্তু আমি ভেক্টর চিহ্ন ইউজ করি নাই, কারণ আমরা আপাতত এখানে ভেক্টর জিনিসটাকে কাউন্ট করতেছি না, আমরা মান জিনিসটা বের করার চেষ্টা করতেছি। লব্ধির যেহেতু মান বের করব, তাই আমরা হলো এখানে আপাতত দিক জিনিসটাকে ইগনোর করতেছি, জাস্ট মানের দিকে ফোকাস করতেছি। এটা বেশি বড় হয়ে গেছে, ছোট করে নেই। আচ্ছা সো বিএন ইকুয়ালস টু এত পাওয়া যাচ্ছে, বিএন ইকুয়ালস টু কিউ সাইন আলফা। তো একইভাবে আমাদের এই যে নিচের পার্টটুকু আছে এ এন, এটাও বের করে নিয়ে আসা যায়, ঠিক আছে? এটা বের করার জন্য আমি এখানে কি সাইন আলফা ইউজ করছি প্রথমে, তাহলে এখন আমি কস আলফা ইউজ করতে পারি। তো কস আলফা যদি আমি এখানে ইউজ করি, কস আলফা ইকুয়ালস টু হবে আমাদের এখানে কি ভূমি বাই অতিভুজ, এই আলফা কোণের সাপেক্ষে আমাদের ভূমি কত? এ এন, তাই না? সো এ এন ডিভাইড বাই অতিভুজ আমাদের আবার আগের মতো এবি, এবির জায়গায় কি করতে পারি? আমি আবার কিউ লিখতে পারি। তো এখান থেকে আসলে ভেঙে নিয়ে আমরা কি লিখতে পারি? আলটিমেটলি লেখা যায় যে এ এন টা এক পাশে রেখে এবি কে এই পাশে নিচে আসো, ওই পাশে নিয়ে যাওয়া যায়, উপরে চলে যাবে, তাহলে এবি ইন্টু কস আলফা হবে। সো এ এন ইকুয়ালস টু এবি কস আলফা। তো এ এন ইকুয়ালস টু লেখা যায় এবি কস আলফা। এখন এবি মানে তো আমরা জানি এবি মানে কি আমাদের কিউ ভেক্টরটা। সো এবির জায়গায় চাইলে কিউ লেখা যায়, সো কিউ এর পাশে নিয়ে গেলাম কিউ কস আলফা। সো এ এন ইকুয়ালস টু কিউ কস আলফা। ঠিক আছে? তো তাহলে আমি এ এন, এই যে এখানকার এ এন আর এখানকার বি এন, এই দুইটার ভ্যালু বের করে নিয়ে আসতে পারছি। এখন এটা হলো আমরা ফিউচারে ইউজ করবো আমাদের বিভিন্ন মান টান বের করে নিয়ে আসার জন্য। আচ্ছা এখন খেয়াল করো, আমার এখানে দেওয়া আছে এই যে এই ছোট ত্রিভুজটা, এই ছোট ত্রিভুজটা কি ছিল? একটা সমকোণী ত্রিভুজ ছিল। আচ্ছা ধরো আমি এখন এই ছোট ত্রিভুজটা কাউন্ট করতেছি না, আমি যদি এই বড় ত্রিভুজটা কাউন্ট করি, এই যে বড় যে ত্রিভুজটা, এই বড় ত্রিভুজটা তো কি আমাদের সমকোণী ত্রিভুজ না? ও বি এন, এই বড় ত্রিভুজটা এটাও তো আমাদের সমকোণী ত্রিভুজ, এক কোণ সমকোণ না?
তাহলে এটাকে আমরা সমকোণী ত্রিভুজ নিয়েও কাজ করতে পারি। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে এটা যেহেতু সমকোণী ত্রিভুজ OBN, এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা কি জানি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা যায়। তাহলে আমরা লিখতে পারি এখানে OB স্কয়ার ইকুয়ালস টু ON স্কয়ার প্লাস OB স্কয়ার। সরি কি বললাম, OB কেন বললাম, ON স্কয়ার প্লাস হলো BN স্কয়ার, এখানকার এটা BN স্কয়ার। আচ্ছা, এখন খেয়াল করো আমাদের এখানকার মেইন উদ্দেশ্যই কিন্তু ছিল লব্ধি বের করা। ঠিক আছে, আমরা কি বের করতেছি, রেজাল্টেন্ট বের করতেছি, আর এর মান। ঠিক আছে, দিক বের করিনি এখনো, দিক আরো পরের জিনিস। আপাতত জাস্ট আমরা আর এর মান বের করব। সো আর মানে কিন্তু আমার রেজাল্টেন্ট ভেক্টরটা। ঠিক আছে, সো সেটার আমরা মান বের করতেছি। সো মান যেহেতু বের করতেছি, আর ভেক্টরটা, তাই না, আর ভেক্টরটার মান আসলে কি, ওবি যে রেখাটা, এই রেখাটার মানই তো আসলে আর ভেক্টরের মান। ঠিক আছে, সো আমরা আসলে ওবির মানই বের করার চেষ্টা করতেছি। আর আমরা একটা ফরম্যাটে নিয়ে আসতে পারছি না যে এখন ওবির ভ্যালুটাই আমি বের করে নিয়ে আসবো শুধুমাত্র। সো আমাকে জাস্ট এখন এই পাশে ডান পক্ষে একটু ক্যালকুলেশন করতে হবে যাতে আমি ওবির ভ্যালুটা একটু সুন্দরভাবে নিয়ে আসতে পারি। এখন কথা হলো আমি যে ওএন স্কয়ার লিখতেছি, ওএন মানে কি এই পুরাটা, তাই না, এই পুরা ওএন এর জায়গায় আমরা ও এ প্লাস এ এন লিখতে পারি। তাহলে ওএন এর জায়গায় লেখা যায় ও এ প্লাস এ এন, এবং এই পুরা জিনিসটার উপর কি আছে, স্কয়ার আছে, যেহেতু আমাদের ওএন স্কয়ার না, তো পুরা জিনিসটার উপর কিন্তু স্কয়ার। এখানে কিন্তু হোল স্কয়ার সূত্র পড়বে, অনেকে কিন্তু এ স্কয়ার বি স্কয়ার বসায় দেয়, এটা কিন্তু ভুল হবে, হোল স্কয়ার সূত্র হবে। তারপর পরের অংশটুকু হলো বিএন স্কয়ার। সো বিএন স্কয়ার এখানে এটা তুমি বসাই দিতে পারো, অথবা বিএন এর আমরা একটা ভ্যালু পাইছি একটু আগে, তাই না, যে কিউ সাইন আলফা, এটা বসিয়ে দেওয়া যায় চাইলে। সো আমরা এটাই করতেছি। ঠিক আছে, যে এখানে বিএন এর জায়গায় আমরা কিউ সাইন আলফা লিখবো। সো কিউ সাইন আলফা এটা কোথায় লিখছি, বিএন এর জায়গায়, আর বিএন এর উপরে স্কয়ার আছে না, সো কিউ সাইন আলফা এই পুরো জিনিসটার উপর কিন্তু স্কয়ার হবে। আচ্ছা, এবার আমরা ও এ আর এ এন যেগুলো বলছি এগুলোর কিন্তু মান দেওয়া আছে, খেয়াল করো। ও এ আসলে কিন্তু পি ভেক্টর। ঠিক আছে, সো ও এর জায়গায় তুমি চাইলে পি লিখতে পারো, সেটার জায়গায় পি লেখা যায়। সো পি প্লাস এ এন। এ এন খেয়াল করে, এ এন এর ভ্যালু আমরা একটু আগে বের করে নিয়ে আসছিলাম, এ এন মানে কি কিউ কস আলফা, সো এ এন এর জায়গায় তুমি কিউ কস আলফা লিখতে পারো। সো কিউ কস আলফা, এই পুরো জিনিসটা কিন্তু হোল স্কয়ার প্লাস কিউ সাইন স্কয়ার আলফা। সরি, স্কয়ার করে দিই, তাহলে কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা হবে। কিউর উপরও পাওয়ার যাবে, সাইনের উপরও পাওয়ার যাবে, সো কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। আচ্ছা, এখন এই ভিতরে যদি আমরা এখানে হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হবে, পি স্কয়ার হবে প্লাস 2 ইন্টু পি ইন্টু কিউ কস আলফা, সো 2 পি কিউ কস আলফা, প্লাস কি হবে, কিউ কস স্কয়ার, কিউ স্কয়ার কস আলফা হবে না, কিউ স্কয়ার কস স্কয়ার আলফা হবে। ঠিক আছে, এই কিউ কস আলফা এই পুরোটা স্কয়ার লিখতে হবে, সেখানে আমরা পাবো কিউ স্কয়ার কস স্কয়ার আলফা। এখন খেয়াল করো, তার পাশেরটাতেও কিন্তু আমরা কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা পেয়েছি। সো এখানে এটাকে স্কয়ার করলে আমরা পাবো কিউ স্কয়ার কস স্কয়ার আলফা। সেখানেও কিউ স্কয়ার আছে, আবার এখানেও কিউ স্কয়ার আছে, দুই জায়গাতে কিউ স্কয়ার একসাথে কমন নিয়ে ফেলা যায় ম্যাথ তাড়াতাড়ি করার জন্য আর কি। সো এখানে কিউ স্কয়ার কস স্কয়ার আলফা আসবে, সেখান থেকে আমি কিউ স্কয়ার কমন নিয়ে ফেলতেছি, তাহলে আমরা কি পাবো, ভিতরে থাকবে শুধুমাত্র কস স্কয়ার আলফা। আর এর পরের যেটা, এখানে এই যে এর পরের যেটা, এখান থেকে আমরা কি করছি, কিউ স্কয়ার কমন নিচ্ছি, কিউ স্কয়ার কমন নিলে এখানেও কি থাকবে, সাইন স্কয়ার আলফা থাকবে। তাহলে আমরা ভিতরে কি পাচ্ছি, কিউ স্কয়ার ভিতরে পাচ্ছি কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা। এখন কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা এই পুরো জিনিসটার ভ্যালু কত, 1 না, আজীবন পড়ে আসতেছো আমাদের, তাই না, যতগুলো সূত্র আছে ত্রিকোণমিতির, এখান থেকে তাহলে আমরা দেখতে পারতেছি যে কিউ কস আলফা, কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা বা কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, এটার ভ্যালু কত হয়, 1 হয়। সো এই পুরো জিনিসটা তাহলে ভ্যালু কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। সেটার ভ্যালু যদি এখন আমাদের 1 হয়ে যায় তাহলে আমরা কি সূত্র পাচ্ছি, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 pq cos আলফা, বা 2 pq cos আলফা মাঝখানে লেখা যায়। সেখানে তাহলে আমরা সূত্র কি পাচ্ছি, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 pq cos আলফা।
এখন খেয়াল করো আমরা কিন্তু কিসের এটা ভ্যালু বের করে নিয়ে আসছি, ওবি স্কয়ারের ভ্যালু বের করে নিয়ে আসছি না। এই ওবি স্কয়ার কিন্তু ওবি আসলে কি ছিল, ওবি আসলে আমাদের যে রেডিয়া আর যে রেজাল্টেন্ট ভেক্টর দেওয়া ছিল আর দেওয়া ছিল সেটাই কিন্তু আমরা বের করতেছি আলটিমেটলি। সো ওবি স্কয়ার মানে আসলে আর স্কয়ার, তাই না? সো ওবি স্কয়ারের জায়গায় তুমি এখানে আর স্কয়ার লিখতে পারতা। সো ওবি স্কয়ার মানে হলো আমাদের আর স্কয়ার। তো সেখান থেকে আসলে ক্যালকুলেশন করে আমরা শেষ অবধি আর আমার বের করার উদ্দেশ্য, তাই না? আর স্কয়ার বের করার তো উদ্দেশ্য না। সো আর বের করবো কিভাবে, অপর পাশে রুট নিয়ে যেতে পারো তুমি, বা উভয় পক্ষে রুট করে দিছে এমনটা ভাবতে পারো। সো আর রেখে দিলাম, আর ওই পাশে কি করে ফেললাম, রুট করে ফেললাম। তাইলে আমরা কি পেয়ে গেছি, আমাদের রেজাল্টেন্ট ভেক্টরটার ভ্যালু পেয়ে গেছি। ঠিক আছে, সো এটাই তাহলে আমাদের রেজাল্টেন্ট ভেক্টরের সূত্র, প্রমাণ করা সূত্র। ঠিক আছে, সো ইহাই আমাদের সূত্র, বক্স করে দেওয়া যায় চাইলে। সো এইগুলো তাহলে আমাদের লব্ধি বের করার সূত্র আর সূত্রের প্রমাণ। এখানে রুট হবে, রুটটা খুব বাজেভাবে মিলে গেছে উপরে। সো এইগুলো তাহলে আমাদের লব্ধির দিক বের করা, সরি লব্ধির যে মান আছে সেই মানটা বের করার নিয়ম। সো প্রমাণ টমান বলে দিলাম। এটা কি তুমি খাতায় লিখছো? হ্যালো? না, দেখি নাই। ও, লিখলে ভালো করতা। আচ্ছা, এটা বই আছে আপাতত, বুঝছো আশা করি। আমি স্ক্রিনশট পরে দিয়ে দেবো, পরে লিখে নিও। সো এটাই তাহলে আমাদের সূত্রের মান, যেটা সেই সূত্রের মান বের করে নিয়ে আসছি আমরা। এটাই আসলে আলটিমেটলি ভেক্টরের সব জায়গায় আমাদের কাজে লাগবে। ঠিক আছে, সো এটা ভেক্টর একদম বেসিক সূত্র, ইম্পর্টেন্ট বলা যায় না আসলে, কারণ এটাই বেসিক। এটা না পারলে বাকি ইম্পর্টেন্ট গুলো পারবা না, বাকিগুলো ইম্পর্টেন্ট। এটা জাস্ট হলো বেসিক, এটা না পারলে কাইন্ড অফ কখনো না পারার মতো জিনিস। সো এটা পারেই লাগবে। এটাগুলো আমাদের ভেক্টরের নরমাল সূত্র, ভেক্টরের মান বের করার সূত্র বা ভেক্টর লব্ধি বের করার সূত্র। তো আমার যে দুইটা ভেক্টর দেওয়া থাকে তাদের লব্ধি বের করার সূত্র হলো এটা, আর ভেক্টর। আচ্ছা, এখন আমি ভেক্টর কিন্তু মান বের করছি, আমি কিন্তু ভেক্টরের দিক বের করি নাই। আমরা জানি কি যে কোনো ভেক্টর দুইটা পোর্শন থাকে, একটা থাকে মানের পোর্শন, একটা থাকে দিকের পোর্শন। এখন আমরা মানটা বের করে নিয়ে আসছি, বাট দিকটা বের করে নিয়ে আসিনি। সো দিকটা আমাদের লাগবে। তাহলে এখন আমরা দিক কিভাবে বের করে নিয়ে আসতে পারি? দিক আসলে আমরা এখানে যে বাকি যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো থেকে আসলে দিকটা বের করে নিয়ে আসা পসিবল। কিভাবে পসিবল? এখন এই ছবিটা কি দেখা যাচ্ছে আদৌ? এই তো অনেক ছোট করে ফেলছি। ছবি দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, এবার এই ছবিটা দেখি আমরা একটু দেখতে পারি। এখানে যদি আমি খেয়াল করো, ও বি আর এন, এই ত্রিভুজটা নিয়ে যদি আমি আবার কাজ করি, একবার কাজ করছি কি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করছি। এখন আমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব না, এখন আমি এখানে ট্যান থিটা অ্যাপ্লাই করব। ট্যান থিটাই তো, হ্যাঁ ট্যান থিটা অ্যাপ্লাই করতে হবে। সো এখন তাহলে আমরা এখানে যদি আমি ও বি এন ত্রিভুজ নেই, এই ও বি এন ত্রিভুজের জন্য ওটা খুব বাজে গেছে, বাট সিগমা চিহ্নর মতো হয়ে গেছে, কত বিশাল মুছে যায়। আচ্ছা, ও বি এন এই যে ত্রিভুজটা দেওয়া আছে, এই ত্রিভুজটার মধ্যে যদি আবার আমরা দেখি, এখানে চাইলে আমি এখানে কি থিটাটা দেওয়া আছে না, এই থিটা কোণের জন্য আমরা এখানে ট্যান থিটা নিতে পারি, তাই না? সাইন কস যে কোনো কিছুই নেওয়া যায় আসলে, তবে ট্যান নিয়ে করলেই ডাইরেক্ট আনসার চলে আসে, বাকিগুলোতে ডাইরেক্ট আনসার আসে না, অনেক প্যাচাল ট্যাচাল করে তারপর আনসার যেতে হয়। So আমরা ডাইরেক্ট ট্যান দিয়ে আনসার করে বের করে ফেলি, ট্যান থিটা। খেয়াল করো, আমরা যে কোনো ভেক্টরের মান বলতে মান বলতে তো বুঝেই গেছো মান কি জিনিস, জাস্ট হলো ভ্যালু বের করে নিয়ে আসবে, সূত্রে বসায় দিবা। কিন্তু দিক বের করা আসলে হলো যে দিক বের করার একটা কিন্তু আপেক্ষিক, তাই না? যে তুমি দিক বলতে আসলে কি মিন করতেছো, তুমি কি এক্স অক্ষের সাপেক্ষে দিক মিন করতেছো, যে এক্স অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন করছে, নাকি ওয়াই অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন করছে? আচ্ছা, আমি যে চিত্র রাখছি এখানে কিন্তু কোনো এক্স অক্ষ ওয়াই অক্ষ নাই, তাই না? তাইলে আসলে আমি দিক বলতে কি মিন করব? আমি কিভাবে বুঝবো যে এটা আসলে এক্স অক্ষের সাথে কিভাবে আছে? এই পুরো যে সিস্টেমটা আমি আঁকছি, এই সিস্টেমটা কি আসলে এরকম এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মতোই দেওয়া আছে? মানে আমাদের এই ওপিটাই কি আমাদের এক্স অক্ষ, আর উপরের দিকে যেটা বিএন এটাই কি আমাদের ওয়াই অক্ষ, নাকি আমরা ধরে নেব এমন কিছু? সো আসলে আমাদের যখন আমরা দিক বলি, দিক জিনিসটা কিন্তু আপেক্ষিকভাবে বলা লাগে।
ঠিক আছে? মানে এক্সাক্ট দিক বলতে কিছু নাই, তোমাকে কোনো কিছু সাপেক্ষে বলতে হবে। যদি তোমার এক্স অক্ষ ওয়াই অক্ষ দেওয়া থাকতো তাহলে তুমি সেটা সাপেক্ষে বলতা, যদি সেটা না বলে দেওয়া থাকে তাহলে অন্য কিছু সাপেক্ষে বলতে হবে। সো যেমন এই ক্ষেত্রে যেহেতু তোমার আর কোনো কিছু দেওয়া নাই, তাহলে তুমি কি করতে পারো, এই যে পি ভেক্টর আর কিউ ভেক্টর দেওয়া আছে, এগুলো তো তোমার দিয়ে দেওয়া ভেক্টর, তাই না? এগুলো তোমার প্রশ্নেই দেওয়া আছে। তো এগুলো যেহেতু তোমার দেওয়া আছে, তাহলে তুমি এগুলোর সাপেক্ষেই বলতে পারো যে আর এর দিক কোন দিকে, এগুলোর সাপেক্ষে। সো এই যে থিটা যেটা আছে, এই থিটাটাই কিন্তু আসলে এই আর এর দিক, কার সাপেক্ষে? পি এর সাপেক্ষে, ঠিক আছে? এখন তোমাকে কিউর সাপেক্ষে প্রশ্ন চাইতে পারে, তখন তোমাকে কিউর সাপেক্ষে করতে হবে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। বাট আপাতত আমরা জাস্ট যদি পি এর সাপেক্ষে যদি আমি কোনো অ্যাঙ্গেল দেখা ফেলতে পারি, সেটাই আসলে আমাদের এই লব্ধিটার দিক। সেখানে যে ট্যান থিটার ভিতরে যে থিটাটা লিখছি, এটাই আসলে আমাদের ভেক্টরটার দিক, মানে লব্ধি ভেক্টরটার দিক, ঠিক আছে? কার সাপেক্ষে? পি এর সাপেক্ষে। এখন এটা তাহলে আমরা বের করি, ট্যান থিটার সূত্র কি? লম্ব বাই ভূমি। সো এই থিটা কোণের সাপেক্ষে আমাদের লম্ব হলো বিএন, আর ভূমি হলো আমাদের ওএন। সো বিএন বাই ওএন। এরপরে এই যে ওএন জিনিসটা, এই ওএন এর আমরা দুইটা পার্ট দেখি, তাই না? একটা হলো ও এ আর একটা হলো কি এ এন। সো ওএন কে আমরা দুইটা পার্টে লিখতে পারি, একটা হলো উপরের বিএনই থেকে যাবে, আর নিচে ওএন এর জায়গায় লেখা যায় ও এ প্লাস এ এন। এখন এখানে বিএন যেটা আমরা এখানে দেখতেছি, বিএন এর জায়গায় কি লেখা যায় খেয়াল করো, এই যে বিএন এখানে লেখা আছে, বিএন বের করছি না আমরা একটাকে, বিএন ইকুয়ালস টু কি? কিউ সাইন আলফা, না? এই যে বের করছিলাম। তো বিএন ইকুয়ালস টু কিউ সাইন আলফা লেখা যায়। আবার ও এ, এই ও এ জিনিসটা পি এর সমান না? ও এ জিনিসটা কিন্তু পি এর সমান। আবার এখানকার যে এ এন আছে, সেই এ এন এরও ভ্যালু কিন্তু আমরা একটু আগে বের করছিলাম, এ এন ইকুয়ালস টু কি? কিউ কস আলফা। তাহলে এই পুরো জিনিসটার ভ্যালু কিন্তু আমরা এখানে বের করে নিয়ে আসতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটার ভ্যালু এখানে লেখার জায়গা নাই, আচ্ছা এটা নিচে নামাই। সো এখানে যদি আমরা এখানে ভ্যালুটা তাহলে বসায় দিই, এখানে যা যা ভ্যালু দেওয়া আছে, বিএন মানে হলো আমাদের কিউ সাইন আলফা, সো কিউ সাইন আলফা। তারপর হলো তোমার নিচে আছে ওএন, ওএন ওএ হলো আমাদের কি? পি ভেক্টর। সো এটা জাস্ট পি লিখবো, আমরা কিন্তু শুধুমাত্র ভ্যালু নেব, ঠিক আছে? দিক নেব না, দিক নিলে ঝামেলা হবে। প্লাস এএন, এএন কি পাচ্ছি? কিউ কস আলফা পাচ্ছি, কিউ কস আলফা। সো তাইলে আমাদের কি হয়ে গেল? এটাই আসলে আমাদের আনসার, এটাই হলো আমাদের দিক। তবে ট্যান থিটা কিন্তু আমাদের দিক না, আমাদের দিক কিন্তু থিটা। তো ধরো তুমি এখানে ট্যান ট্যান থিটা এই সূত্রটা ইউজ করে আলটিমেটলি যে আনসারটা পাবা, সেই আনসারটা কোন আনসার? থিটার আনসার। ট্যানকে কিন্তু ওই পাশে নিয়ে যেতে হবে, ওই পাশে নিয়ে তুমি ট্যান থিটা বের করে নিয়ে আসবা, থিটা বের করে নিয়ে আসবা, ওই থিটাটা হবে আমাদের আনসার। যে পি যেই ইয়াটা দেওয়া আছে, ভেক্টরটা দেওয়া আছে, তার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আমাদের লব্ধি ভেক্টরটা গেছে, এটাই হলো আমাদের লব্ধিটার দিক, ঠিক আছে? এখন এখানে যে সূত্রটা দেওয়া আছে, এই সূত্রটা কিন্তু মুখস্থ করা লাগবে। এখন এই সূত্রটা মুখস্থ করার ক্ষেত্রে তুমি একটু প্যাটার্ন মনে রাখতে পারো। খেয়াল করো, আমরা এই কোণটা কিন্তু পি, যে ইয়াটা দেওয়া আছে, ভেক্টরটা দেওয়া আছে, তার সাপেক্ষে কিন্তু আমি থিটাটা বের করছি, বা তার সাপেক্ষে দিক বের করছি। তো যার সাপেক্ষে দিক বের করা হয়, সে এখানে নিচে ছোট করে থাকে, ঠিক আছে? এখানে পি লেখা আছে না? সো পি এখানে নিচে ছোট করে দেওয়া আছে। এখন ধরো তোমাকে বলা হইলো কিউ এর সাপেক্ষে কোণ বের করো, বা কিউ যেই ইয়াটা দেওয়া আছে, ভেক্টরটা দেওয়া আছে, সেই ভেক্টরের সাপেক্ষে লব্ধি ভেক্টরটার কোণ বের করো। তাহলে কি করবা? সবগুলা পি এর জায়গায় কিউ, কিউর জায়গায় পি করে দিবা, তাহলেই হয়ে গেল। তো উপরে কি হবে? পি সাইন আলফা হবে, আর নিচে হবে আমাদের কিউ প্লাস পি কস আলফা, কিউ প্লাস পি কস আলফা। সো আশা করি বুঝছো। সো এখানকার এই জিনিসটা কার সাথে কোণ? এই জিনিসটা হলো কিউর সাপেক্ষে কোণ, ঠিক আছে? তো কিউর সাপেক্ষে কোণ বললে এখানে নিচে ছোট করে কিউ থেকে যায়, আর যদি পি এর সাপেক্ষে কোণ বের করতে বলে তাহলে এখানে নিচে ছোট করে পি থেকে যায়। আর এটা যেহেতু সূত্র মনে রাখা টাফ, যে কোথায় সাইন হবে কোথায় কস হবে, তো তুমি এইভাবে একটু প্যাটার্ন মনে রাখতে পারো, যে এই পাশে যেহেতু ট্যান আছে, এই পাশেও সাইন বাই কস, না? সাইন বাই কস মানে কি? ট্যান। সো এই পাশে আসলে ট্যানই আছে। সো এটা হলো যে কি বলে, কাইন্ড অফ প্যাটার্ন মনে রাখার জন্য আর কি মনে রাখতে পারো। অ্যাকচুয়ালি এরকম কিছুই নাই, অ্যাকচুয়ালি জাস্ট হলো তোমার মানে যেভাবে মনে রাখতে পারো। সো এই দুটোই হলো আমাদের সূত্র। এটা হলো ডিপেন্ড করে তোমাকে কি চাইছে তার উপর ডিপেন্ড করে, যে তোমাকে পি এর সাপেক্ষে কোণ বললো নাকি কিউ এর সাপেক্ষে কোণ বললো। আবার যদি কিছু উল্লেখ করে না দেওয়া থাকে, শুধুমাত্র মান ও দিক বের করতে বলে, মান তো বের করবে নিজের সূত্র ইউজ করে, তাই না? এটা ইউজ করে। আর দিক বের করবা, এই দুইটার যে কোনো একটা করলেই হয়। তবে তোমাকে লাস্টে অবশ্যই উল্লেখ করে দিতে হবে তুমি কার সাপেক্ষে কোণটা বের করছো।
তো আসলে দেখবা যে কোনোটাতে আসলে তোমার দুইটা কোণের আনসার আসা পসিবল, কিন্তু তুমি কার সাপেক্ষে কোনটা বের করছো সেই কোণটা তোমাকে বলে দিতে হয়, যে তুমি কিউ এর সাপেক্ষে বের করছো নাকি পি এর সাপেক্ষে বের করছো, সেটা বলে দিবা। সো এটাই তাহলে আমাদের আনসার। সো tan থিটা ইকুয়ালস টু কি, এটা এটা অথবা এটা, নিচে যে কোনো দুইটা একটা লেখা যায়। সো এটা যদি সাজা লিখি তাহলে আমরা লিখতে পারি মান হলো এটা আর দিক হলো আমাদের নিচের এটা, tan থিটা ইকুয়ালস টু, কি হয় এই পাশে নিয়ে যাই, tan থিটা ইকুয়ালস টু, কপি পেস্ট করা যায়, এটা ইউজ করি। ঠিক আছে, সো এই দুইটাই গেল আমাদের মেইন দুইটা সূত্র ভেক্টরের জন্য। একটা হলো ভেক্টরের লব্ধির মান বের করার সূত্র নিচেরটা, আর ভেক্টরের লব্ধির দিক বের করার সূত্র হলো উপরেরটা। সো এগুলাই গেল, এগুলাই আমাদের মূল জিনিস ভেক্টরের, মান আর দিক বের করতে হবে। এখন এটার ম্যাথ কিরকম ভাবে দিতে পারে, এটার ম্যাথ তোমাকে সিম্পল দিবে, তোমাকে বললো যে আহ, আচ্ছা আমি তোমাকে ম্যাথ দিই এটার। এটার ম্যাথ এভাবে দেওয়া থাকবে যে তোমাকে এরকম একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরটা তোমাকে ধরো বলে দেওয়া হলো যে 4 নিউটন। বল কি একটা ভেক্টর রাশি না, সেখানে বলে দিলে একটা ভেক্টর আছে এটা হলো 4 নিউটন, এটা একটা ফোর্স। এখানে আরেকটা ভেক্টর আছে যেটা হলো 6 নিউটন, এটাও আমাদের একটা ফোর্স। এদের মধ্যবর্তী কোণ হলো 40 ডিগ্রি। ঠিক আছে, তাইলে এখানে এদের কি বের করতে হবে, অবশ্যই লব্ধি বের করতে হবে। সো লব্ধি বের করার মান ও দিক বের করবা, এটা এসডব্লিউ থাকবে। আগে যে সূত্রগুলো, আগের পেজে যে সূত্রগুলো দিলাম সেগুলো ইউজ করে লব্ধির মান ও দিক বের করো ইকুয়ালস টু হোয়াট। সো ইন্ডিভিজুয়ালি বের করতে হবে, এবং দিক বের করার ক্ষেত্রে কিন্তু তুমি বলে দিবা যে এখানে 4 নিউটনের সাথে তুমি কোনটা বের করছো নাকি 6 নিউটনের সাথে কোনটা বের করছো, সেটা উল্লেখ করে দিতে হবে। সো আগের পেজে সূত্রগুলো ইউজ করে এটা এসডব্লিউ করবে, এটা খাতায় তুলে নাও, দ্রুত তুলে নাও একটু, তাহলেই আজকের ক্লাস শেষ। তুলছো? জি ভাইয়া। আচ্ছা আজকে সবকিছু ক্লিয়ার তো? হ্যাঁ। আচ্ছা ওকে, তাহলে এই অবধি রাখি।